প্রথমত হুসনুল খুলকি মাআল খালিক ওয়া হুসনুল খুলকি মাআল খালক, অর্থাৎ সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, খালেকের সাথে। আরেকটা হচ্ছে সুন্দর ব্যবহার মানুষের সাথে, মাখলুকের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে জানবো উত্তম আচরণ বা সুন্দর ব্যবহার আমরা কাদের সাথে করব। সুন্দর ব্যবহার এই শব্দটা শোনার পরেই আমাদের মাথায় আসে যে সুন্দর ব্যবহার করতে হবে আমার আশেপাশের মানুষের সাথে অথবা লোকজনের সাথে। কিন্তু আমরা দেখি ওলামা ইকরাম তারা এই সুন্দর ব্যবহারটাকে দুইটা ভাগে ভাগ করেছেন। একজন মানুষের সুন্দর ব্যবহার হবে দুইটা জায়গায়। প্রথমত হুসনুল খুলকি মাআল খালিক ওয়া হুসনুল খুলকি মাআল খালক, অর্থাৎ সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, খালেকের সাথে। আরেকটা হচ্ছে সুন্দর ব্যবহার মানুষের সাথে, মাখলুকের সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দর ব্যবহারটা কিভাবে? তিনটি কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দর ব্যবহার করা হয়। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে বিষয়ে সংবাদ দিয়েছেন এগুলোকে সত্য বলে মেনে নেওয়া। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন এগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের জন্য গ্রহণ করা। এবং তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই তাকদীর, যেই ভাগ্য লিখে রেখেছেন বা যেই ভাগ্য আমাদের সাথে ঘটে, যা ঘটে ভাগ্যে, এগুলোকে ধৈর্যের সাথে এবং সন্তুষ্টর সাথে মেনে নেওয়া। এই তিনটি কাজের মাধ্যমে খালেকের সাথে হসনুল খুলক, সুন্দর ব্যবহার হয়ে থাকে। আর মানুষের সাথে সুন্দর ব্যবহার এটা আমাদের সবার কাছেই জানা। তাদের সাথে সুন্দর কথা বলা, আমার কোনো খারাপি থেকে মানুষকে দূরে রাখা এবং সুন্দর আচরণ অথবা হাস্যোজ্জ্বল চেহারায় মানুষের সাথে সাক্ষাৎ করা। এবং আমরা হাদিসে দেখি, যেটা স্পষ্টভাবে বলা রয়েছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সেই যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অপর মুসলমানরা মুক্ত থাকে, নিরাপদ থাকে। তো আমরা আজকে জানলাম হসনুল খুলুক বা সুন্দর ব্যবহারটা আমরা কাদের সাথে করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও যেমন হবে, ঠিক একইভাবে মানুষের সাথেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।